ওকে, হ্যালো আসসালামু আলাইকুম। এখন আমরা হাজির হয়েছি ইন্টিগ্রেশন পার্শিয়াল ফ্র্যাকশনের সেকেন্ড পার্টে কি বলছে দেখুন, সামেশন অফ dx ডিভাইড বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1। এই ম্যাথটা অনেক সহজ, গতবারের ম্যাথগুলোর তুলনায় এটা অনেক সহজ। তো বইটা করাচ্ছি কেন? জাস্ট এটা রিভিশনের জন্য, কুইক রিভিশনের জন্য। দেখুন দেখুন এটাকে যদি আমি ভাঙি 1 বাই x স্কয়ার x মাইনাস 1 লিখতে পারি। এখন এটা যদি ভাঙি, একটু দেখছিলাম x বাই a হবে প্লাস b বাই a বাই x হবে, b বাই x স্কয়ার হবে প্লাস c বাই x মাইনাস 1 হবে। ওকে, এখন এখানে ঘাত 1, এখানে ঘাত 1। ওকে, আর এখানে ঘাত 2। এখন খেয়াল করে দেখুন, এখানে মেইন ফাংশন মানে মেইন যে ইয়াটা আছে, ভগ্নাংশটা আছে, ওই ভগ্নাংশে x স্কয়ার আছে আর x মাইনাস 1 আছে। তাহলে x স্কয়ারের উপর কি আছে? d আছে। এখন x স্কয়ার ইকুয়াল 0 ধরলে আমি b এর মানটা পাবো, আর x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলে আমি c এর মানটা পাবো। কি হবে? তামরুল অ্যাপ্লাই করে দেখি, তামরুল অ্যাপ্লাই করে তাহলে আমি b এর মান আর c এর মান পেয়ে যাবো। বাট এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে পড়লেন ডিরেক্ট করতে হবে। এখন খেয়াল করে দেখুন, আমি চাচ্ছি b এর মান বের করবো। তো b এর মান বের করার জন্য আমি x স্কয়ার ইকুয়াল 0 ধরবো। তাহলে x স্কয়ার ইকুয়াল 0 ধরলে x এর মান কত? 0 চলে আসছে। তাহলে x এর মান যখন 0 বসাবো তখন আমি b এর মানটা পেয়ে যাচ্ছি। যেটা x স্কয়ার ইকুয়াল 0 দিলাম আর x এর মান 0 হয়েছে, তাহলে আমি b এর মানটা পেয়ে যাবো। দেখুন কি হয়েছে, মেইন ফাংশন পাচ্ছি। তাহলে b ইকুয়াল কি লিখতে পারি? খেয়াল করে দেখুন, উপরে তো 1 আছে, তাহলে সে লিখে 1 লিখলাম, নিচে গেছে x এর জায়গায় 0 বসাবো। এখন খেয়াল করে দেখুন, x এর জায়গায় 0 বসাবো, বাট এই টার্ম যুক্ত পদটা বাদ দিয়ে এই টার্ম বসাবো। তো 0 মাইনাস 1 মাইনাস 1, তাহলে b এর মান কত? মাইনাস 1 আছে। একদম ইজি হবে। কি বললাম? b এর নিচে x স্কয়ার আছে, x স্কয়ার বাদে অন্যটার উপরে x এর মানটা 0 বসাই দিব, কাজ শেষ। এখন আমি চাচ্ছি c এর মানটা কত? c এর নিচে গেছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 বসালাম, তাহলে x এর মান পেলাম 1। সেই মানটা আমি এখানে বসাবো কোথায়? x মাইনাস 1 কে বাদ দিই, তাহলে c ইকুয়াল টু 1 বাই 1 স্কয়ার, মানে c এর মান কি 1 পেয়ে গেছি, b এর মান পেয়ে গেলাম, c এর মান পেয়ে গেলাম। আমাদের জিনিসটা ইজি হয়ে গেছে। এখন খেয়াল করে দেখুন, এখন এটাকে যদি আমি x স্কয়ার ইনটু x মাইনাস 1 এই যুক্ত পদটাকে যদি আমি উভয়পক্ষে কি করি? গুণ করি, তাহলে বাম পক্ষে হচ্ছে 1 আর ডান পক্ষে a ইনটু x মাইনাস 1 প্লাস b ইনটু x মাইনাস 1 c ইনটু x স্কয়ার। ওকে, এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন খেয়াল করে দেখুন এখানের মধ্যে কি হয়ে গেছে, এখানে একটা কাজ কাহিনী হয়ে গেছে। এখন এখানে আমি এজিউম করলাম যেটা x এর মান 0 ধরলাম, 1 ধরলাম, আর এগুলো ধরা যাবে না। তাহলে আমি একটা যেটা র্যান্ডম মান ধরি। র্যান্ডম মান ধরে বলতে x এর মানটা আমি ধরলাম 2 ধরা যায়, এভাবে ধরে আমরা কি মান বের করবো। ওকে, দেখুন x এর মান 2 বসলে এখানে কোনো ইফেক্ট হচ্ছে না, যেটা এখানে 1 আছে, যেটা কনস্ট্যান্ট, সেটা কোনো পরিবর্তন হবে না। এখন a তো মান যায় না, বাট এখানে x এর মান কত বসাবো? 2 বসাচ্ছি, আর 2 মাইনাস 1 কত হচ্ছে? 1। ওকে, লিখলাম প্লাস b এর মান একটু দেখলাম মাইনাস 1, মাইনাস কত? মাইনাস 1। ওকে, লিখলাম। এরপরে কি আছে? 2 মাইনাস 1 মানে কত? 1। c এর মান কত? 1, আর 2 স্কয়ার কত? 4 পেলাম। এখন দেখো 1 আর এখানে কত? 2a, আর এখানে মাইনাস 1 প্লাস 4 কত? প্লাস 3 হচ্ছে। তার মানে এর মান কত পেয়েছি? 2 1 মাইনাস 3 কত? মাইনাস 2 ডিভাইড বাই 2 মাইনাস 1। এর মান কত আসছে? ক্যালকুলেশন করে আমি এর মান কি পাচ্ছি? এর মান হচ্ছে মাইনাস 1। এখন আমি এর মানও জানি, b এর মানও জানি, c এর মানও জানি। সেগুলো যদি আমি এখানে যে মেইন সমীকরণ আছে এখানে পুট করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? ওই আংশিক ভগ্নাংশ পেয়ে যাবো। কোনটা? মূল ভগ্নাংশ, যেটা আংশিক ভগ্নাংশ পেয়ে যাবো। সেখান থেকে আমি ইজিলি কি পার্শিয়াল ফ্র্যাকশনের যে ইন্টিগ্রেশনের যে মানটা আছে ওটা আমি সহজে বের করে ফেলতে পারবো। ওকে, খেয়াল করে দেখুন এই যে মেইন ফাংশনে আমি a b আর c এর মানটা একদম সমীকরণ পাইছিলাম, সে a আর b c তিনটার মানে আমি কি বের করে ফেললাম, একটু দেখলাম বের করে ফেললাম। এখন সেই মানগুলো এখানে পুট করি, তাহলে কি দেখুন? -1 ডিভাইড বাই x মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 1। এখন এটা যদি আমি ইন্টিগ্রেশন করে ফেলি, আমাদের কাজটা খুবই সহজ হয়ে গেছে, খুবই সহজ হয়ে গেছে। এখন দেখুন আলাদা করলে -1টা মাইনাস সামনে রাখলে dx ডিভাইড বাই x মাইনাস সামনে রাখলাম dx ডিভাইড বাই x স্কয়ার। এখন এটা কি দিলাম? সামেশন অফ dx ডিভাইড বাই x মাইনাস 1। এখন এর দেখুন মাইনাস সামনে আছে, সামেশন অফ dx ডিভাইড বাই x এর মতো ln x এর মডুলাস। ওকে, আর এখান থেকে দেখুন, এখান থেকে আমরা কি পাবো? -1 বাই ইন্টিগ্রেট করলে -1 বাই x পাবো। কেমনে পাবো? দেখুন এটাকে এমনি লিখতে হবে সামেশন অফ x টু দি পাওয়ার -2, এটা লিখে দেন x টু -2 dx। তাহলে এটা যদি আমি ফর্মুলা ফেলি, তাহলে এটা মান কি আসবে? -2 + 1 এটা -2 + 1। তাহলে এর আনসার কি আসছে? -1 বাই x চলে আসছে। তাহলে আমি সেজন্য -1 বাই x লিখলাম। এরপরে প্লাস এটা মানে ln x - 1, বাট এটা x এর নয়, এটা x এর সাথে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে মান কত আসছে? তাহলে 1 আসছে, তাহলে 1 দ্বারা ভাগ করলাম, তাহলে সেম বিষয়টা সেম, সেজন্য আমি লিখলাম না। এরপর কি হবে? প্লাস c করে দেব। কাজ আমাদের প্রায় শেষ। এখন আমরা কি করব? সাজাবো। এই ln x - 1 সামনে রাখলাম, এরপর কি করলাম? -ln x রাখলাম, x এর মডুলাস, আর মাইনাস প্লাস 1 বাই x প্লাস c লিখলাম। এখন এটা আমাদের কি হয়েছে? আনসারটা হয়ে গেছে। আমরা আর টু শর্ট আর কি করতে পারি, এটা আর টু করে সিম্পলিফাই করতে পারেন, কিন্তু দরকার নেই। এটুকু রাখলে আমাদের কি আনসারটা মিলে যাবে। এখন আমরা মুভ করতে সেকেন্ড মেথড। ওকে, সেকেন্ড মেথড কি বলছে? দেখুন সামেশন অফ x স্কয়ার dx ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 - 1। ওকে, এই জিনিসটাকে আমি একটু উত্তর বিশ্লেষণ করে দেখি। এটাকে আমি আংশিক ভগ্নাংশে যেতে ফেলবো। দেখুন x স্কয়ার লিখলাম, এটা x টু দি 4 - 1। এটা একটু সুন্দর করে লিখে দেন এভাবে। x স্কয়ার লিখলাম, এখানে এটাকে x স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ফেলবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ফেললে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b আছে। এখন এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসে। তাহলে এটা 8 ভাঙি, তাহলে কি হবে? x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস 1 ইনটু x মাইনাস 1। খেয়াল করে দেখুন, নিচে ঘাত 4 ছিল, উপরে ঘাত 2 ছিল, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ? তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি যে ফর্মুলাটা ফেলা মানে আংশিক ভগ্নাংশ ফেলাটা ইজিয়েস্ট হবে। এখন এটার আংশিক ভগ্নাংশ কেমন হবে? দেখুন, খেয়াল করে দেখুন, x স্কয়ার নিচে আছে, উপর আছে, নিচে x স্কয়ার প্লাস 1 আছে, x প্লাস 1 আছে, x মাইনাস 1 আছে। এখন আমি কি করব? চালাই করব। এখন এটা আমি লাস্টে দিয়ে লিখছি, সরি, এটা আমি লাস্টে দিয়ে লিখছি x স্কয়ার প্লাস 1। কেন করতেছি? জাস্ট আমার ইচ্ছা হলো। আপনারা প্রথম দিকে করতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না এতে। ওকে, খেয়াল করে দেখুন, এখন আমি নিচে কি লিখব? x প্লাস 1 লিখব, এরপর কি লিখব? x মাইনাস 1 লিখব, এরপর লিখব যে x স্কয়ার প্লাস 1। কি করলাম? সরি, নিচে কি লিখলাম? প্রথমে x প্লাস 1 লিখলাম, x মাইনাস 1 লিখলাম, x স্কয়ার প্লাস 1। এটা আমার নিজের মতো সাজাতে পারেন। ওকে, উপরে যেহেতু এখানে ঘাত আছে, তাহলে ঘাত 1, তাহলে সেটা উপরে লিখলাম a, এখানে ঘাত 1, উপরে লিখব b। যেহেতু ঘাত 2 হয়ে গেছে এবং প্লাস কিছু যোগ বা বিয়োগ করা আছে, তাহলে এটাকে আমি cx প্লাস d এই ফর্মুলাটা আমাদের লিখতে হবে। এখন চারটা কি চলে আসছে? ভেরিয়েবল চলে আসছে, চারটা মান আমাদের বের করতে হবে। চারটা চলক চলে আসছে, a b c d চারটা চলক আছে, আমি চারটা মান বের করতে হবে। ওকে, এখন যেহেতু এখানে ঘাত 1, এটার ঘাত 1, তাহলে আমি খেয়াল করে দেখুন, এটাকে আমি সেকেন্ড পেজে আরেকবার সুন্দর করে লিখছি।
ওকে, খেয়াল করে দেখুন ওই একটু আগে পেয়েছি আমি কি লিখলাম এক্স স্কোয়ার, মানে এই মানটা লিখলাম, এই মানটা আমি আরেকবার লিখলাম। এখন এখান থেকে আমি দেখুন এর নিচে কি আছে এক্স প্লাস 1 আছে, তাহলে আমি যদি এর মানটা খেয়াল করে দেখুন, আমি যদি এর মানটা বের করতে চাই, এর মানটা আমি কি বের করতে চাচ্ছি, তাহলে কি আছে এক্স প্লাস 1 ইকুয়ালস টু আমি 0 ধরলাম, তাহলে এক্স এর মান কি আসছে -1 চলে আসছে, তাহলে এক্স এর মান -1 বসে, তাহলে এক্স এর মানটা কোথায় বসাবো, এক্স প্লাস 1 নিতে অন্য সকলতে বসাবো, তাহলে এক্স এর মান -1 বসলে আমি এর মানটা পেয়ে যাবো, তো -1 এর স্কয়ার যেহেতু -1 আর এখানে -1 এর স্কয়ার কত +1 ওকে। এখন কি দেখুন উপরে আছে 1 এখানে -2 +2, তো -2 * +2 -4 হচ্ছে উপরে আছে +1, তাহলে -1/4 আসছে এই নাম্বারটা। ওকে, তাহলে আমি কি পেলাম এর মানটা পেয়ে গেলাম। এখন এরপরে গেছে b এর নিচে গেছে x - 1 আছে, তাহলে আমি যদি b এর মানটা বের করতে চাই তাহলে আমি কি করব, b এর নিচে যে এই পদটা আছে ওটাই = 0 ধরলে আমি কি হচ্ছে x এর মান পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের জিনিসটা দেখুন, তাহলে x এর মানটা আমি 1 বসাবো কোথায়, x - 1 দিয়ে অন্য সকল জিনিসগুলোতে যে মূল বংশের অন্য সকল জিনিসগুলোতে বসাবো, তাহলে আমরা b এর মানটা পেয়ে যাবো 1 স্কয়ার মানে কি 1 1 + 1 কত 2, এটা বসাবো না, এটা বসাবো, তো 1 স্কয়ার মানে 1 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে b এর মান কত 1/4 চলে আসছে। ওকে, এর মান আর b এর মানটা বের করা অনেক ইজি গেছে, কিন্তু c আর d এর মানটা আমাদের এখন কি করতে হবে, ধরে নিতে হবে, কিছু ধরে নিয়ে ম্যাথ করতে হবে। কিন্তু তার আগে এটাকে আমি কি ফরম্যাটে ফেলবো, যে হরটা দিয়ে উভয়কে কি করব গুণ করব, তাহলে বাম পক্ষে থাকছে x স্কয়ার আর ডান পক্ষে থাকছে a ইনটু x - 1 ইনটু x স্কয়ার প্লাস 1 কি হবে b ইনটু x + 1 ইনটু x স্কয়ার প্লাস 1 আর cx প্লাস d ইনটু x + 1 ইনটু x - 1 থাকতেছে। এখন এইটা থেকে আমাদের মেইনলি কি বের করতে হবে, c আর d এর মান বের করতে হবে। তো লেট আমরা ধরে নিতে পারি, যেহেতু আমি x এর মানটা -1 আর +1 পেয়ে গেছি, ধরো লেট x = 0 ধরলাম, x = 0 ধরে আমি কি পাবো, যে কোনটা মান পেয়ে যাবো, যদি x = 0 ধরলাম 0 ধরলে এখানে 0 চলে আসছে, আর যে a এর মান কত -1/4, 0 - 1 কত -1, 0 স্কয়ার মানে 0 0 + 1 কত 1। ওকে, b এর মান কত পেলাম 1/4 পেলাম, 0 + 1 তাহলে 1 চলে আসছে, আর 0 স্কয়ার + 1 কত সেখানে 1 চলে আসছে, আর c * 0 তাহলে c নাই, d থেকে গেছে, d * 0 + 1 0 + 1 কত 1, 0 - 1 কত +1, তাহলে এখানে থেকে আসবে -1 0 - 1 0 - 1 যেহেতু -1 লিখলাম। ওকে, খেয়াল করে দেখুন এটা একটু সিম্পলিফাই করলে এখানে থেকে 1/4 চলে আসছে, আর এখানে 1/4 আর এটা -d চলে আসছে = 0, তাহলে d এর মান কি আছে হাফ পেয়ে গেছি। d এর মানটা আমি কি দেখুন, খেয়াল করে দেখুন আমরা d এর মানটা কি ওখানে যেহেতু 1/4 d এর মান কত বললাম, d এর মান দিলাম হাফ পেয়ে গেলাম। ওকে, আমাদের কিসের কাজ a b আর d এর মানটা বের করলাম। এখন এই সমীকরণ থেকে আমরা কি করব, এখন c এর মানটা বের করতে হবে। ধরো নাও x 0 1 -1 ধরলাম, তাহলে x এর মানটা 2 ধরে না, তাহলে লেট x এর মানটা 2 ধরলাম, 2 ধরে ম্যাথটা করলে ইজি হবে, 2 ধরলাম, 2 ধরলে কি হচ্ছে 2 স্কয়ার 4 হচ্ছে, তাহলে 4 লিখলাম, আর এর মান কত পেলাম -1/2 -1/4 সরি -1/4 লিখলাম, আর 2 - 1 কত 1 + 1 আর 2 স্কয়ার হলো 4 4 এর সাথে যোগ করলে 5। ওকে, লিখলাম। ওকে, b এর মান 1/4 2 + 1 কত 3 হচ্ছে, 2 স্কয়ার মানে 2 স্কয়ার কত 4 4 এর সাথে যোগ করলে 5 হচ্ছে। ওকে, প্লাস c এর মানটা জানি বের করতে হবে, x এর মান কত 2 লিখলাম, d এর মান কত একটু আগে দেখলাম হাফ পেলাম, হাফ লিখলাম। ওকে, এরপর কি আছে 2 + 1 কত 3, 2 - 1 কত 1 লিখলাম। খেয়াল করে দেখুন এখানে -5/4 চলে আসছে, এখানে কি চলে আসছে আমাদের -5/4 চলে আসছে, আর এখানে কত +15/4, আর এখানে 3 * 2 6 6c প্লাস 3/2। ওকে, খেয়াল করে দেখুন আমাদের এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করতে হবে, এটার সাথে যোগ করব, মানে এই তিনটা যোগ করব এটা থেকে বিয়োগ করে দেব, আমাদের কাজ কি হয়ে যাবে। দেখুন খেয়াল করে দেখুন, এটা সিম্পলিফাই করলে কি আসবে, জাস্ট কত আসবে 5/, এই সিম্পলিফাই করলে আসবে 5/2 চলে আসবে, আর এখানে আছে 3/2 5/2 আর 3/2 যোগ করলে কত হচ্ছে আমাদের 4 হচ্ছে, তো 4 তে 4 দিলে c এর মানটা আমাদের 0 চলে আসবে। এখান থেকে আমরা সিম্পলিফাই করলে c এর মানটা কত পাবো, আমরা c এর মানটা পেয়ে যাবো আমরা 0। তাহলে এই জিনিসগুলো খেয়াল করে দেখুন a b c আর d, c এর মান যেহেতু 0 চলে আসছে, তাহলে এখন আমরা যদি ম্যাথগুলো এগুলো যদি এখানে আমাদের যে মেইন ফর্মুলা আছে এই মেইন ফর্মুলায় বসালে আমাদের কাজ শেষ, আমরা আনসারটা পেয়ে যাবো। ওকে, খেয়াল করে দেখুন আমরা দেখুন এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, এখানে a b c d এর মান জানলে কাজ ছিল, আমরা a b c d এর মান বের করে ফেলছি, চারটার মান আমরা কি বের করে ফেললাম। এখন এই মানগুলো এখানে বসালে কি হচ্ছে দেখুন, বসালে দিলাম আমরা হচ্ছে -1/4 * x + 1, আর এখানে b এর মান 1/4 * x - 1 প্লাস c এর মান যেহেতু 0, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এবং শুধু থাকছে আমাদের d যুক্ত পদটা। ওকে, d এর মান হাফ, তাহলে হাফ * x স্কয়ার প্লাস 1। ওকে, এখন এটাকে আমরা যেহেতু তিনটা মান চলে আসছে, এটাকে জাস্ট আমরা এখন ইন্টিগ্রেশন করা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। ওকে, x + 1 x - 1 x স্কয়ার প্লাস 1। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেট করব না, -1/4 সামনে নিয়ে আসলাম সামেশন অফ dx / x + 1, আর 1/4 সামনে নিয়ে আসলাম কনস্ট্যান্টের সামনে নিয়ে আসলাম, তারপর dx / x - 1 প্লাস হাফটা সামনে নিয়ে আসলাম dx / x স্কয়ার প্লাস 1 লিখলাম। ওকে, এখন 1/4 এটাকে ln x + 1 লিখলাম। ওকে, সামেশন অফ dx / x + 1 এটাকে x করলাম, যদি x নাই যদি আমি x কে ডিভাইড করে মান কি আসবে x চলে আসবে, তাহলে এক দ্বারা ভাগ করলেও সেম এটা থাকতো, তাহলে লিখে দরকার নেই। 1/4 এটাকে x করলাম ln x - 1 চলে আসছে, বাট এটা x নাই, এটা x এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি 1 পাচ্ছি, 1 দ্বারা ভাগ করা যায় না করা তা। ওকে, এখানে হাফ আছে লিখলাম, সামেশন অফ dx / x স্কয়ার প্লাস 1 এর মতো tan ইনভার্স x লিখলাম প্লাস c। ওকে, এটা আমাদের ম্যাথ। এরপরে যে ম্যাথগুলো আসতেছে ওগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, এবং তাই এগুলোর দিকে নজর রাখুন ভালোভাবে, সাবধান। এই ম্যাথগুলো কিন্তু ভুল হলে আমাদের পরীক্ষায় অনেক বেশি ভোগান্তিভুক্ত হবে, সো খুব অ্যাটেন্টিভলি এই ম্যাথগুলো দেখবো আমরা। ওকে, দেখুন এই ম্যাথটা সমাধান করা পূর্বে, এটা 3 নম্বর ম্যাথ, এই ম্যাথটা সমাধান করা পূর্বে আগে যে ভিডিওতে আমি যেই ম্যাথগুলো করেছি সিমিলার ম্যাথ, তো ভিডিওটা পজ করে নিজে করা ট্রাই করলে আমি বেশি খুশি হবো, এবং আপনারা অনেক বেশি লাভ হবে, যাতে এই ম্যাথে মানে আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে ইন্টিগ্রেশনে ওইগুলো যাতে আমরা পরীক্ষায় ভালোভাবে করে আসতে পারি, আর যদি স্যার বানাবে দেয় তাহলে আমরা যাতে নিজ দায়িত্ব করে আনসার করে চলে আসতে পারি, যাতে খালি আগে নাচতে হয়। আমরা কি করি অনেক করি ইন্টিগ্রেশনে যে এই ফর্মুলাগুলোকে z ধরে করে ফেলি, কিন্তু আসলে এগুলো আংশিক ভগ্নাংশের ম্যাথ,
সো এগুলো জ্যাট করলে অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য এগুলো আমরা করবো শিক্ষকের সাথে করলে তাহলে আমাদের কি হবে, অনেক বেশি লাভ হবে, আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবো, শিখতে পারবো এবং পরীক্ষায় ভালো আনসার করতে পারবো। সো আমার তরফ থেকে আমাদের জন্য একটা কথা থাকবে যে এই ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো খুব যত সহকারে করতে হবে, কারণ এই ম্যাথগুলো পারলে আমরা আসলে ইন্টিগ্রেশনটা আমাদের জন্য অনেক বেশি সহজ লাগবে। সো কথা না বলে আমরা শুরু করে যাই। 3 নম্বর ম্যাথটা কি বলছে দেখুন, সামেশন অফ x dx ডিভাইড বাই x - 1 ইনটু x স্কয়ার প্লাস 4। সেম টু সেম আগের ম্যাথ, এটাকে করব। প্রথমে এই অংশটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন ভাঙবো, x - 1 x স্কয়ার প্লাস 4। ওকে, এটা ফেললে কি হচ্ছে a বাই x - 1 তাহলে bx প্লাস c ডিভাইড বাই x স্কয়ার প্লাস 4। কেন x স্কয়ার সাথে আর অন্যটা টার্ম যুক্ত করার কারণ এখানে আমি bx প্লাস c আনা, এখানে bx প্লাস c আনার কারণটা কি, x স্কয়ার সাথে প্লাস বা মাইনাস আকারে অন্য কিছু থাকলে তখন আমরা bx প্লাস c আনতাম, যদি x স্কয়ার থাকতো এখানে শুধু b আনতাম, অথবা c আনতাম। ওকে, বুঝে গেছে তোমাদের? ওকে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন ধরে দেখুন a নিচে গেছে, x - 1 আছে, তাহলে আমি কি করলাম, আমি যদি এর মানটা বের করতে চাই, কি করলাম, আমি যদি এর মানটা বের করতে চাই তাহলে x - 1 0 ধরলে x এর মান কত চলে আসছে, x - 1 0 এখানে x এর মান 1 চলে আসছে, তাহলে 1টা এখানে এই মেন সমীকরণ বসাবো x - 1 বাদে, তাহলে এর মানটা হবে যে 1 ডিভাইড বাই 1 স্কয়ার প্লাস 4 কত চলে আসছে 1/5 চলে আসছে, তাহলে এর মানটা আমি পেয়ে গেলাম। এখন আমার কাছে b এর মান আর c এর মান, সেটার জন্য আমি কি করতে হবে, এই 1 নম্বর সমীকরণটাতে হরটার যে মাহরে যে অংশটুকু আছে ওই অংশ দ্বারা উভয়কে গুণ করে দিলে আমরা বাম পক্ষে x পাচ্ছি, ডান পক্ষে কি আছে a x স্কয়ার প্লাস 4 পাচ্ছি, bx প্লাস c x - 1 পাচ্ছি। এখান থেকে আমাদের b আর c এর মানটা পেয়ে যাবো। এখন ধরবো যদি x এর মান 1 ধরে বলছি, তাহলে let x = 0 0 ধরবো, 0 ধরলে এখানে 0 চলে আসছে, আর এই পাশে x এর মান এর মান যদি 1/5 পেলাম, তাহলে 0 স্কয়ার কত 0, তার সাথে 4 যোগ করলে 4। ওকে, তাহলে b এর মান কত চলে আসছে, এখানে b * 0 মানে b * 0 হলে কত, b টা নাই তো c আছে, c * 0 - 1 0 - 1। ওকে, খেয়াল করে দেখুন কি বললাম, x এর মানটা 0 বসালে আমি এখানে বাম পক্ষে 0 পেয়েছি, ডান পক্ষে যেটা মানে 1/5 লিখলাম, তাহলে 0 স্কয়ার কত 0, তার সাথে 4 যোগ করলে 4 লিখলাম। ওকে, এখানে কি আমরা 4 লিখলাম, আর যেহেতু b * 0 তাহলে b বদ নাই হয়ে গেছে, তাহলে c * 0 - 1 কত হবে, -1 হবে, 0 - 1 কি হবে, -1 হচ্ছে। এখন খেয়াল করে দেখুন এখানে c এর মান কত হচ্ছে 4/5 পেয়ে গেছি, c এর মানটা আমি পেয়ে গেলাম, x এর মানটা 0 ধরে। এখন আমি চালাই করব x এর মান যে কোনটা ধরবো, 0 আর 1 বাদে, তাহলে x এর মান ধরলাম 2 ধরলাম, আমরা ধরতে পারবো x এর মানটা 2 ধরলে কি হচ্ছে, আমাদের x এর মানটা 2 ধরলাম কি হচ্ছে, খেয়াল করে দেখুন এই x এর জায়গায় 2 বসালাম, আর এর মান কত 1/5 লিখলাম। ওকে, 2 স্কয়ার কত 4, 4 এর সাথে 4 যোগ করলে 8 হচ্ছে, লিখলাম। এরপর কি করলাম, b এর মান যাই না, x কত 2, c এর মান কত 4/5, c এর মান কত 4/5, আর 2 - 1 কত 1, লেখা যায় না লেখা, তবে লিখলাম। ওকে, বুঝতে সুবিধার্থে এখন খেয়াল করে দেখুন 2 এটা 8/5 হচ্ছে, আর 2b প্লাস 4/5, খেয়াল করে দেখুন 8/5 4/5 কত হচ্ছে 12/5, তাহলে 12/5 2 - 12/5 আর এখানে আছে 2b। খেয়াল করে দেখুন এর আনসারটা কত হবে, এর আনসারটা হবে যে যেহেতু এর আনসারটা আমরা করলে কত পাবো, -1/5 চলে আসবে। কি বললাম, এর আনসারটা করে দেখবেন, এর আনসারটা কত চলে আসবে আমাদের 1/5 চলে আসছে। তাহলে এরপর আমরা কি করব, এরপর আমরা নেক্সট পেজে এইটা বর্ণনা করতেছি। যেহেতু আমাদের খেয়াল করে দেখুন a b c এর মানটা প্রয়োজন ছিল, a এর মানটা পেলাম 1/5, b এর মান পেলাম, b এর মান কত পেলাম আমরা, b এর মান আমরা কত পেলাম -1/5 পেলাম, b এর মান কত পেলাম -1/5 পেলাম। ওকে, এবং c এর মানটা কত পেলাম 4/5 পেলাম। এখন এই মানগুলো যদি আমি মেইন আমাদের যে সমীকরণ আছে, মেইন যে সমীকরণ আছে এই মেইন সমীকরণে আমরা যদি বসাতে পারি তাহলে আমাদের কাজ শেষ, এখানে যদি বসাতে পারি কাজ শেষ, তাহলে আমাদের ইজিলি আমাদের ম্যাথ মিলে যাবে। ওকে, খেয়াল করে দেখুন এখানে আমরা x এই যে এটা 1 নম্বর সমীকরণ, এখানে a b c এর মান প্রয়োজন ছিল, আমরা a b c এর মান একটু আগে পেয়ে গেলাম। এখন a b c এর মান এখানে বসাতে দিলে আমাদের কাজ শেষ, এর মান কত 1/5, তাহলে 1/x 1/5 * x - 1, b এর মান কত -1/5 * x, c এর মান কত 4/5। ওকে, আর x স্কয়ার প্লাস 1। ওকে, এটা তিনটা অংশ ভাগ করতে হবে, এটাকে দুটো অংশ ভাগ করব, তাহলে এটা যেরকম আছে প্রথমে যেরকম সেরকম লিখলাম, আর এটা উপরে x আছে নিচে 5 * x স্কয়ার প্লাস 1 আছে, আর এটা ভাঙলে 4/4 আছে নিচে গেছে 5 * x স্কয়ার প্লাস 1। একটু কাটতে জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, খেয়াল করে দেখুন এখন আমরা যেহেতু এই তিনটা অংশ ভাগ করে ফেললাম, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো খুব সহজে আমরা ম্যাথগুলো কি হবে মিলে যাবে। ওকে, দেখুন খেয়াল করে দেখুন এটাকে কি করব, আমি ইন্টিগ্রেট করব, 1/5 সামনে চলে আসছে dx থাকবে উপরে, নিচে থাকবে x - 1। ওকে, এখানে -1/5 সামনে চলে আসছে x dx থাকবে উপরে, নিচে থাকবে x স্কয়ার প্লাস 1। ওকে, আর এখানে কি করব প্লাস 4/5 কনস্ট্যান্ট সামনে চলে আসছে, সামেশন অফ dx উপরে থাকবে, নিচে থাকবে x স্কয়ার প্লাস 1। খেয়াল করে দেখুন এখানের মধ্যে প্রথমটার ক্ষেত্রে দেখুন 1/5 কনস্ট্যান্ট লিখলাম, এটাকে আমি x হিসেবে করব ln x - 1, বাট এটা x না, এটাকে x এর সাপেক্ষে আন্তরিকরণ করলে আমি 1 পাবো, তাহলে 1 দ্বারা ভাগ করার দরকার নেই। ওকে, শেষ। এরপর কি আছে 1/, এখন 1/5 আছে, আর এখানে দেখুন খেয়াল করে এটাকে ডিভাইড করলে আমি 1টা পাচ্ছি, বাট এখানে 2 টাকা দরকার ছিল, এখানে আমি 2 দিতে পারি না, আর এখানে আমি 10 করতে পারি না। ওকে, কি বললাম, এখানে এটাকে ডিভাইড করলে আমি 2x পাচ্ছি, মানে x স্কয়ারকে ডিভাইড করলে 2x পাচ্ছি, আর এটা 0 আছে, তাহলে মানে মুদ্রা আমি 2x পাচ্ছি। তাহলে এটা ডিভাইড করলে উপরটা পাই, তাহলে আমি কি করলাম, তাহলে আমরা একটা ফর্মুলা ধরবো, সামেশন অফ নিচে থাকবে কি ফাংশনটা, উপরে থাকবে তার ডিফারেন্সিয়েশনটা, তাহলে আনসারটা কি হবে ln ওই ফাংশনটা ও প্লাস 3 করব। ওকে, সেই ফর্মুলা ফেলার জন্য আমি কি করলাম, এখানে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা গুণ করলাম, তাহলে 5 * 2 করলে কত, সেটা হচ্ছে আমি 10 লিখলাম, এখানে 10 লিখে ফেললাম। ওকে, তাহলে 1/10 লিখলাম, লেখার পর কি করলাম, নিচেটাকে ডিভাইড করে উপরটা পেয়ে গেছি, তাহলে ln নিচের ফাংশনটা। ওকে, আর কিছু করতে হবে না, প্লাস 4/5 কনস্ট্যান্ট লিখলাম, লেখার পর এটা কোন ফর্মুলা, সামেশন অফ dx / x স্কয়ার প্লাস 1 মানে tan ইনভার্স x চলে আসছে। সবগুলো আমরা ইন্টিগ্রেশন করা শেষ, তাহলে প্লাস 3 দিব এখন। ওকে, এটা আমাদের কি এই ম্যাথের আনসারটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা মুভ করব পরবর্তী ম্যাথটাতে। ওকে, এখন আমরা হাজির হয়েছি 4 নম্বর ম্যাথ নিয়ে। 4 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট প্লাস একটু টাফ। এই ম্যাথটা আমাদের করতে হলে সাবধানে করতে হবে, যাতে আমাদের ভুল না হয়। এখন খেয়াল করে দেখুন নিচে ঘাত কত, নিচে ঘাত 4, মোট ঘাত কত 2, আর 2 যোগ করলে কত হচ্ছে 4 চলে আসতেছে, আর উপরে ঘাত 2, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা আংশিক ভগ্নাংশ হিসেবে ফেললে আমাদের কোনো কষ্ট করতে হবে না, মানে কষ্ট একটু কম হবে, কষ্ট করতে হবে এরকম নয়। 2x স্কয়ার আর x স্কয়ার প্লাস 1 * x স্কয়ার প্লাস 3। এখন এটা কি চলে আসবে, x স্কয়ার প্লাস 1 যুক্ত কত চলে আসবে, x স্কয়ার প্লাস 3। আমি কি বলছিলাম, x স্কয়ার প্লাস সামথিং, x
এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকলে বা মাইনাস সামথিং থাকলে তাহলে আমি এটাকে এক্স প্লাস বি লিখতে পারবো আর এটাকে সি এক্স প্লাস টি লিখতে পারবো। খেয়াল করে দেখুন এখানে আমাদের কয়টা মান লাগবে, এ বি সি ডি, 4টা মান আমাদের লাগবে। তাহলে এরপর লাইন কি হবে, এরপর লাইন যেহেতু এখানে আমি কোনটা ইকুয়াল 0 হতে পারবো না, তাহলে আমি এরপর লাইনটা কি করবো, উভয়পক্ষে এই যে মূল ভগ্নাংশের যে হর আছে হরের দিয়ে উভয়পক্ষে কি করবো, গুণ করবো। গুণ করলে কি হচ্ছে দেখুন, বাম পক্ষে 2x স্কোয়ার আর ডান পক্ষে কি থাকতেছে এ এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 আর থাকছে সি এক্স প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এই জিনিসটা আমরা পাচ্ছি। ওকে, খুব সাবধানে পেমেন্টটা করতে হবে, খুব সাবধানে করতে হবে জিনিসপত্র। ওকে, খেয়াল করে দেখুন এখানে আমরা কি করবো, আমরা চালাই কাজ করবো। আমরা কি করবো, এটা চালাই কাজ করতে পারি এই মেয়েটা সলভ করার ক্ষেত্রে। এই মেয়েটা সলভ করার ক্ষেত্রে আমরা কি চালাই কাজ করতে পারি। এবং খেয়াল করে দেখুন এক্সের মান আমরা 4টা ধরতে পারবো, এই এক্সের করে মান ধরতে পারবো, 4টা মান ধরে আমি 4টা মান পেয়ে যাবো। কি বললাম, 4টা মান ধরে আমি এ বি সি 4টা মান পেয়ে যেতে পারবো। ওকে, খেয়াল করে দেখুন এক্সের মান আমি 0 ধরলাম। ওকে, কিছু না জানলে প্রথমে এক্সের মান 0 ধরলাম, 0 ধরলে কি হচ্ছে দেখুন এই পুরো টার্মটা 0 হয়ে গেছে। ওকে, আর এখানে এটা 0 হয়ে গেছে, তাহলে শুধু বি, আর এখানে 0 স্কোয়ার প্লাস 3 মানে শুধু 3। ওকে, সি ইন্টু 0, তাহলে সি টার্মটা নাই হয়ে গেছে, তাহলে এখানে শুধু আছে কি ডি ইন্টু 0 স্কোয়ার মানে 0 প্লাস 1 মানে শুধু 1। খেয়াল করে দেখুন ডি এর মানটা কি হচ্ছে -3b হচ্ছে না, এটা আমাদের এটা হিন্ট। এখন ডি এর মানটা -3b সকল জায়গায় বসে আমি কাজটা হয়ে যাবে। দেখুন খেয়াল করে দেখুন এরপর কি করব, আমরা এক্স এর মান যেহেতু 0 বসালাম, এরপর আমাদের কাজ হবে এক্স এর মানটা দফায় দফায় বিভিন্ন রকম মান বসাবো। এখন এক্স এর মানটা কি করব, এরপর কি বসাবো 1 বসাচ্ছি। এক্স এর মান 1 বসালে কি হচ্ছে দেখুন 1 স্কয়ার মানে 1 তার সাথে 2 গুণ করলে 2 হবে। এখন 1 ইনটু a মানে এক্স এর মান 1 না, 1 ইনটু a কত হবে a, b এর মান কত যায় না a প্লাস b। ওকে, 1 স্কয়ার মানে 1, 1 সাথে 3 যোগ করলে 4 হচ্ছে লিখলাম, প্লাস c ইনটু 1 মানে c প্লাস d লিখলাম। ওকে, প্লাস d লিখতে পারি, d এর বদলে -3b লিখতে পারি, -3b লিখলে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কি চলে আসছে, সরি একটু কাটছিলাম কারণে। ওকে ওকে, কি বললাম c -3b ইনটু 1 স্কয়ার মানে 1, 1 সাথে 1 যোগ করলে 2 হচ্ছে। ওকে, খেয়াল করে দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 4a প্লাস 4b, এটা 2c - 6b। ওকে, খেয়াল করে দেখুন 4a - 2b প্লাস 2c = 2, আমি একটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, এটাকে ধরলাম আমি কয় নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, আমি এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। ওকে, খেয়াল করে দেখুন এরপর x এর মান 1 বসালাম, 0 বসালাম, 1 বসালাম, এরপর কি বসাবো x এর মানটা 2 বসাবো। x এর মানটা 2 বসালে কি হচ্ছে আমাদের, x এর মানটা 2 বসালে আমাদের কি হচ্ছে, খেয়াল করে দেখুন x এর মানটা আমি যদি 2 বসাই তাহলে 2 * 2 স্কয়ার 4 * 2 কত 8 চলে আসছে বাম পক্ষে, ডান পক্ষে 2a প্লাস b ইনটু 2 স্কয়ার মানে 4, 4 সাথে 3 যোগ করলে 7। ওকে, প্লাস ওকে 2c প্লাস d এর জায়গায় -3b লিখলাম, লিখার পর 2 স্কয়ার 4, 4 সাথে 1 যোগ করলে 5। ওকে, খেয়াল করে দেখেন 2 * 7 14a 7b প্লাস 10c -15b। খেয়াল করে দেখুন 14a প্লাস সরি -8b প্লাস 10c = 8। আমি আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, x এর মানটা 2 বসি, 3 নাম্বার ইকুয়েশন, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। যেহেতু কিন্তু চলো আছে 3টা, তাহলে আমাদের লাগবে কয়টা ইকুয়েশন, 3টা ইকুয়েশন লাগবে। তাহলে 3টা ইকুয়েশন কেন পাবো, খেয়াল করে দেখুন আমরা কেন পাবো। তাহলে x এর মানটা আমি ধরলাম 3 এজিএম করলাম, এজিএম করলে কি হচ্ছে জিনিসপত্র দেখুন, খেয়াল করে দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র কিন্তু কি হচ্ছে, x এর মানটা 3 বসাচ্ছি। x এর মানটা 3 বসালে কি হচ্ছে আমাদের, x এর মানটা 3 বসালে 2 * 3 স্কয়ার, 3 স্কয়ার কত 9, 9 সাথে 2 গুণ করলে 18 হচ্ছে। ওকে, লিখলাম, লেখার পর খেয়াল করে দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, খেয়াল করে দেখুন x এর মানটা এখন 3 বসালে 2 * 3 স্কয়ার, 3 স্কয়ার কত 9, 9 সাথে 2 গুণ করলে 18 হচ্ছে। এখন এরপর দেখুন 3a প্লাস b লিখলাম, 3a স্কয়ার কত 9, 9 সাথে 3 যোগ করলে 12। ওকে, লিখলাম 3c d এর জায়গায় -3b ইনটু 3a স্কয়ার কত, 3a স্কয়ার হচ্ছে যে 9, 9 সাথে 1 যোগ করলে 10। ওকে, এখন এখান থেকে দেখুন আমরা সহজে খুব সিম্পলিফাই করলে কি পেয়ে যাব, 36a প্লাস 12b প্লাস 30c মাইনাস 30b। এটাকে আরেকটু বেশি সিম্পলিফাই করলে 36a মাইনাস 18b প্লাস 30c 18 লিখলাম। ওকে, এখন আমি 8 ইকুয়েশন পেলাম, 4 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন 2 3 এই 4, এই 3টে ইকুয়েশন আমি সলভ করলে আমি কিসের মান পেয়ে যাব, আমরা a প্রথমে পাবো এর মান, এরপর পাবো b এর মান, এরপর পাবো c এর মান। আমরা এগুলো সবগুলোকে সিকোয়েন্সিয়ালি বসাতে হবে, প্রথমে a এরপর b এরপর c বসাবো। এখানে আছে, এখানে b আছে, এখানে c আছে, a b c বসাবো। এখন সেটার জন্য আমাদের কি ক্যালকুলেটরে এক্সট্রা জানতে হবে। ওকে, খেয়াল করে দেখুন এখানে যে 2 3 4 এই 3টে ইকুয়েশন সলভ করলে আমরা a b আর c এর মানটা পেয়ে যাবো। জাস্ট ইকুয়েশন অপশনে গিয়ে আমরা 2 নাম্বার টাইপ করলে যে 3 চলক বিশিষ্ট অংশ আছে সেখানে a b c কে বাম সাইডে রাখবো, ডান সাইডে d কে রাখবো, এভাবে ক্যালকুলেশন করে মানগুলো বসাই আমরা a b c এর মানটা পেয়ে গেলাম। আর d এর মানটা দেখছিলাম যে d = কি ছিল -3b ছিল, রাইট? কি বললাম d এর মানটা কি ছিল -3। ওকে, d এর মানটা কি ছিল আমাদের -3b ছিল। ওকে, তাহলে b এর মান যেহেতু মাইনাস, তাহলে -3 * -1 কত 3 চলে আসছে, তাহলে d এর মানটা 3 পেয়ে গেলাম। তার মানে b আর d এর মানটা আছে, আর সবগুলো a আর c এর মানটা কি হয়েছে 0 হয়ে গেছে। তাহলে আমরা যদি মেইন সমীকরণটা লিখি, তাহলে মেইন সমীকরণটা আমাদের কি, ওকে খেয়াল করে দেখুন 3 নম্বর ইকুয়েশনটা, 3 নম্বর সরি 1 নম্বর ইকুয়েশন কি ছিল, 2x² / x² + 1 * x² + 3 = এই জিনিসটা ছিল। এখন a b c d চারটা মানে জানি, আমি এখানে বসে দিলাম, আমাদের কাজ শেষ। ওকে, এর মান যেহেতু 0 আর c এর মান 0, এই পদ আর এই পদ নাই হয়ে গেছে, b এর মান তো -1, তাহলে -1 লিখলাম, আর এখানে নিচে থাকবে x² + 1। ওকে, আর d এর মান কত +3 করে নিলাম, নিচে লিখলাম x² + 3 লিখলাম। এখন এটাকে আমাদের কি করা, ইন্টিগ্রেশন করা আমাদের অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সামেশন অফ 2x² dx / x² + 1 * x² + 3 ইকুয়ালস টু আমাদের কি হবে, সামেশন অফ মাইনাস সামনে চলে আসবে, dx উপরে থাকবে, নিচে থাকবে x² + 1, আর 3 সামনে চলে আসবে, dx উপরে থাকবে, নিচে থাকবে x² + 3। এখন খেয়াল করে দেখুন এটা কোন ফর্মে চলে আসছে, সামেশন dx / x² + 1 মানে tan ইনভার্স x, এই ফর্মে চলে আসছে। আর এটা কি আছে 3 লিখলাম, এটা কোন ফর্মে চলে আসছে, সামেশন dx / x² + x² + a², যার মান কত হবে, আমাদের 1/2 a ln সরি 1/2 আছে, তো 1/2 এর নাম 1/a কত চলে আসবে এর মানটা, সরি 1/a tan ইনভার্স কত হবে x/a চলে আসবে। এই মানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি বললাম এর আনসারটা কি হবে 1/a tan ইনভার্স x/a। ওকে, এটা কি দেখো 3 কে আমি লিখতে পারি √3 হোল স্কয়ার, তার মানে x² + √3 হোল স্কয়ার, মানে এর মান কত √3 চলে আসছে, তাহলে 1/√3 tan ইনভার্স x/√3 + c।
ওকে, এখানে 3 আর এটা খেলা গেলে ওটা হচ্ছে √3। জাস্ট এখানে সিম্পলিফিকেশন আছে, তাহলে লিখলাম tan - tan ইনভার্স x আর √3 * tan ইনভার্স x বাই √3 + c। এটা আমাদের কি? এটা আমাদের কি কাঙ্ক্ষিত আনসারটা। এটা ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, আজকে এতটুকুই থাকতেছে। বাকি যে সিরিজগুলোতে আমি ধীরে ধীরে যে এরিয়ার ম্যাথ যেটা আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে ম্যাথ আসে থাকে বোর্ডে এবং অন্যান্য পরীক্ষায়ও এটা নিয়ে অনেক বেশি ম্যাথ হয়। সো আপনারা ট্রাই করবেন লেগে থাকা, কারণ লেগে থাকলে আমরা কি করবো, কোনো জিনিস শিখতে পারবো এবং ভালোভাবে আমরা এটা আয়ত্ত করে ফেলতে পারবো। ওকে, আজকে এতটুকু থাকছে। আজকে এতটুকু। সালাম আলাইকুম।